ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে অসহ্য ব্যথা অনুভব করছেন। হাঁটতে কষ্ট হচ্ছে। সিঁড়ি ভাঙা যেন যুদ্ধের মতো লাগছে। অথচ আপনি ভাবছেন, আমি তো কোনো বড় রোগে ভুগি না। কিন্তু যদি বলি আপনার প্রতিদিনের খাবারের প্লেটেই লুকিয়ে আছে এই সমস্যার মূল কারণ। অনেক মানুষ মনে করেন ইউরিক অ্যাসিড শুধু ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সত্যটা হলো কিছু নির্দিষ্ট সবজি ও মাছ নিয়মিত খেলে ইউরিক অ্যাসিড এত দ্রুত বাড়তে পারে যে জয়েন্টে ব্যথা, ফোলা এবং গাউটের আক্রমণ শুরু হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে জানবেন কোন সবজি ইউরিক অ্যাসিড রোগীদের জন্য বিপজ্জনক, কোন মাছ একদমই এড়িয়ে চলা উচিত এবং কোন খাবারগুলো নিরাপদ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটি জানলে হয়তো আজকে থেকেই আপনার খাদ্য তালিকা বদলে ফেলবেন। আসসালামু আলাইকুম, আমি নুরুল্লাহ ইসলামী, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। বর্তমানে কর্মরত আছি ধানমন্ডি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এর পাশাপাশি আমি শ্যামলী ট্রমা সেন্টারেও বসছি নিয়মিত। ইউরিক অ্যাসিড আসলে কি? আমাদের শরীরে পিউরিন নামের একটি উপাদান ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সাধারণ অবস্থায় কিডনি এই ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন শরীরে ইউরিক অ্যাসিডের বেশি বেশি তৈরি হয় অথবা কিডনি তা ঠিক মতো বের করতে পারে না। ফলে রক্তে ইউরিক অ্যাসিড জমতে শুরু করে। একসময় এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড সূক্ষ্ম স্ফটিকের মতো জয়েন্টে জমে যায়। ফলাফল: তীব্র ব্যথা, লালচে ফোলা, হাঁটতে সমস্যা এবং গাউট নামের একটি রোগ। এখন প্রশ্ন হলো, কোন খাবারগুলো এই বিপদকে আরো বাড়িয়ে দেয়? বিপজ্জনক সবজি নাম্বার ১, পালং শাক। পালং শাককে সাধারণত সুপারফুড বলা হয়। এতে আয়রন, ফাইবার এবং প্রচুর পরিমাণের ভিটামিন থাকে। কিন্তু একটি বিষয় অনেকেই জানেন না, পালং শাকে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি। যাদের ইউরিক অ্যাসিড অনেক বেশি বা গাউটের সমস্যা রয়েছে, তাদের অতিরিক্ত পালং শাক খাওয়া সমস্যা বাড়াতে পারে। তবে এর মানে এই নয় যে একেবারে খাওয়া যাবে না। পরিমাণ নিয়ন্ত্রণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপজ্জনক সবজি নাম্বার ২, মাশরুম। মাশরুম স্বাস্থ্যকর হলেও এতে মাঝারি পরিমাণের পিউরিন থাকে। অনেক ইউরিক অ্যাসিড রোগী প্রতিদিন মাশরুম খেয়ে ভাবেন এটি সম্পূর্ণ নিরাপদ, কিন্তু অতিরিক্ত গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিপজ্জনক সবজি নাম্বার ৩, ফুলকপি। ফুলকপি পুষ্টিকর হলেও এতে কিছু পরিমাণের পিউরিন রয়েছে। যাদের গাউটের আক্রমণ বারবার হয়, তাদের ফুলকপি খাওয়ার পরিমাণ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। এখন আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, কোন মাছগুলো এড়িয়ে চলবেন। এখানেই অনেক মানুষ সবচেয়ে বড় ভুলটি করে থাকেন, কারণ তারা মনে করেন সব মাছই স্বাস্থ্যকর। কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে সব মাছ সমান নয়। সার্ডিন মাছ। সার্ডিনে পিউরিনের মাত্রা অত্যন্ত বেশি। নিয়মিত খেলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত বাড়তে পারে। শুকনো মাছ বা শুটকি, এখানে বাংলাদেশের অনেক মানুষের সমস্যা। শুটকিতে পিউরিনের ঘনত্ব অনেক বেশি থাকে। তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে শুটকিটি পরিমিত পরিমাণ বা আপাতত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। তাহলে কোন মাছ তুলনামূলক নিরাপদ? সব মাছ যে নিষিদ্ধ তা নয়। পরিমিত পরিমাণে কিছু মাছ তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত হয়, যেমন রুই, কাতল, তেলাপিয়া, পাঙ্গাস। তবে মনে রাখতে হবে, পরিমাণই এখানে মূল বিষয়। অতিরিক্ত খেলে নিরাপদ খাবারও সমস্যা তৈরি করতে পারে। ইউরিক অ্যাসিড কমাতে আরো ৩টি জরুরি নিয়ম। প্রথমত, প্রচুর পানি পান করুন। পানি ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, মিষ্টি পানীয় ও অতিরিক্ত চিনি কমান, কারণ ফ্রুক্টোজ ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণ রাখুন। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ওজন ইউরিক অ্যাসিড বৃদ্ধির অন্যতম কারণ। মনে রাখবেন, ইউরিক অ্যাসিডের সমস্যা শুধু একটি রিপোর্টের সংখ্যা নয়, এটি ধীরে ধীরে আপনার জয়েন্ট, চলাফেরা এবং জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে। তাই আজ থেকেই সচেতন হন। পালং শাক, মাশরুম, ফুলকপি এবং উচ্চ পিউরিনযুক্ত মাছ কতটা খাচ্ছেন তা খেয়াল রাখুন। তাই ওষুধ নয়, আপনার প্রতিদিনের খাবারই নির্ধারণ করে দেয় ব্যথামুক্ত জীবন নাকি দীর্ঘদিনের কষ্ট। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।